আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মেনার্স এই প্রোগ্রামের পক্ষ থেকে জানাই স্বাগত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রসুল করিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। এরপর আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জেনে নেব। নবী রহমত শাফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দুরূদ শরীফ এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করেন। আমরা গুনাহগার, আমরা যদি চাই যে আমাদের গুনাহগুলো ক্ষমা হোক, অবশ্যই আমরা চাই। তা আসুন আমরা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকাল সন্ধ্যা দিনে রাতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়, প্রতিটা মানুষ তার সঠিক পথের দিশারি, যে সঠিক পথ কোনটি, কেন প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থেকে যাওয়ার পরে একমাত্র নাজাত তারাই পাবে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি তারাই হবে যারা জীবদ্দশায় সঠিক পথে চলেছে, সঠিক মানুষকে অনুসরণ করেছে। তাই আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়ে কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর জন্য আমরা বিষয় নিয়েছি সঠিক পথের সন্ধান। এর গুরুত্ব বোঝার জন্য জাস্ট মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতে আমি এটাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে বান্দা যাতে এই পথটা পেয়ে যায়, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার আমাদের জবান থেকে যাতে একটি দোয়া যাতে জারি হয়ে যায়। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমি সঠিক পথ যাতে আমি পেয়ে যাই। আর এটা কত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের যেই সম্পূর্ণ কোরআনের মূল যে সূরাকে বলা হয়েছে তা হচ্ছে সূরাতুল ফাতিহা। আর ওই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মোবারকা যে সঠিক পথ, এখন এই সঠিক পথ আমরা আবার কিভাবে পাব, তাও কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে মোবারকার মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। কোন আয়াতে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের সন্ধান আমরা কিভাবে পাব ইরশাদ করেছেন, আজকে আলোচনাতে আমরা ইনশাআল্লাহ কারীমে শুনব। বিশেষ করে নবী রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে অসংখ্য বর্ণনার মাঝে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, অর্থাৎ সঠিক পথ যেটাকে বলে, যে পথের সন্ধানে আমরা হয়তো অনেকেই ব্যস্ত, আর অবশ্যই ব্যস্ত হওয়া উচিত। কেন, যদি আমি সঠিক পথ না পেয়ে আমি পৃথিবী থেকে যাই বক্র পথ অবলম্বন করে, মায়াদাল্লাহ যেই পথে ঈমান হারা হয়ে যায়, মানুষ এর আমল বরবাদ হয়ে যায়, তাহলে আমার আখিরাত জীবন নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে যাবে। তাই আজকে ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানব, পাশাপাশি কিছু ওই সকল আল্লাহ পাকের
প্রিয় ব্যক্তি যারা নিঃসন্দেহে সঠিক পথ পেয়েছেন, তো তাদের জীবনী থেকেও আমরা শুনব যে তারা কিভাবে কোন মাধ্যম অবলম্বন করে সঠিক পথের সন্ধান পেয়েছে। সে সকল মহান ব্যক্তিদের জীবনী থেকেও আমরা ইনশাআল্লাহুল কারীম শুনব। ভালো ভালো নিয়তকে আমরা শামিল করব। হাদিসে পাকে এসেছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো কাজ করার, নেক কাজ করার আমাদেরকে তৌফিক দেন, এর পূর্বে আমরা এই নিয়ত অবশ্যই শামিল করব। সওয়াবের নিয়ত, যে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত, এই বিশেষ করে দুইটা নিয়ত আমরা অবশ্যই কী করব, আমরা শামিল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে, ইলমে দ্বীন হাসিল করার নিয়তে অনুষ্ঠান দেখার অপর ভাইয়ের মাঝে পৌঁছিয়ে দেওয়া তৌফিক দিক। তো দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনাতে আজকে যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের শুরুতে আমাদের ডান দিক থেকে ইনশাআল্লাহ আজকে আলোচনাকে আমরা শামিল করব, শুনব, সাথে আপনাদের কলকেও আমরা শামিল করব। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আবারও কিছু বলার শোনার সৌভাগ্য দিয়েছেন এবং আজকের যে আলোচ্য বিষয় অত্যন্ত চমৎকার বিষয়, যে পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং মানুষ যেন সঠিক পথে পরিচালিত হতে পারে, সঠিক পথে চলতে পারে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে, যে মাকসাদে মানুষ সৃষ্টি করেছেন, সেই মাকসাদ যেন বলবৎ থাকে এবং মানুষ যেন সেই মাকসাদ থেকে অন্যদিকে না চলে যায়। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে, সেই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কখনো সহিফা, কখনো বা গ্রন্থ আকারে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আর সর্বশেষ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, অতঃপর যেন মানুষ কিয়ামত পর্যন্ত সঠিক পথের দিশা পেতে পারে, সঠিক পথে অবিচল অটল থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন আউলিয়ায়ে কেরাম প্রেরণ করেছেন বা করছেন এবং কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো সেই যে সঠিক পথের সন্ধান, আজকে চারদিকে সঠিক পথ আসলে কোনটি, সঠিক মত কোনটি, এই নিয়ে সকলের মাঝে এক ধরনের উদ্বেগ, হতাশা, যে আসলে কি করব, কি আমাদের করণীয় কি আছে। তো কোরআনে পাক তো প্রথমত আমাদের দিশা, কোরআনে পাক হচ্ছে আমাদের পথ প্রদর্শক। কোরআনে পাকের মধ্যে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, এরকম অসংখ্য আয়াত রয়েছে, যেগুলোর মধ্যে যে কোনো ধরনের মানুষের জন্য হেদায়েতের বার্তা রয়েছে। সে যে মাকাফ অবলম্বন করে, সে যে বিশ্বাস অবলম্বন করে, সেই বিশ্বাসেরই সঠিক সমাধান এই কোরআনে পাকের মধ্যে রয়েছে এবং হাদিসে কেরামের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে, যার মাধ্যমে আসলে সঠিক পথ কোনটি সেটি আমাদের বুঝতে আর বাকি থাকে না। যারা চেষ্টা করে তারা পেয়ে যায়। আমরা যদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখি, তো সেখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে মানুষ যদি কিছু চায় তাহলে তার জন্য সেটা লাভ করা সম্ভব। ইনশাল্লাহ সেই ঘটনা হয়তো পর্যায়ক্রমে আসবে। আপনি যে আয়াতের মাধ্যমে শুরু করেছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি নামাজের মধ্যে, যে প্রার্থনা করা ওয়াজিব। সূরা ফাতিহা, তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করার পর, যে আল্লাহ তাআলার নামগুলো নিয়ে আমরা প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার প্রশংসা, এরপর আল্লাহ তাআলার ইবাদত করে স্বীকৃতি দিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই স্বীকৃতি দেওয়ার পর যে সর্বপ্রথম মুনাজাত শুরু হচ্ছে, আল্লাহ তাআলার প্রশংসা করার পর, এত মহান গুণবাচক নাম নিয়ে প্রশংসা করার পর প্রথম যে বিষয়টা, আর যে মাকসাদে আমরা পৃথিবীতে এসেছি, সত্যের উপর অবচল থাকা, অটল থাকা, আল্লাহকে চিনা এবং আল্লাহর ইবাদত করা, সেই মাকসাদের প্রথম যে প্রার্থনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আমাদেরকে আল্লাহ তাআলা তুমি পরিচালিত করো, আমরা যেন সঠিক পথের উপর থাকতে পারি,
এই বিষয়টি। তো আল্লাহ তাআলা এটা আমাদের শিক্ষা দিয়েছেন। এর পরপরই আল্লাহ তাআলা সহজ একটা সমাধানও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, সহজ একটা সমাধান। আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা তো করছি, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে সিরাতে মুস্তাকিম আমাদেরকে পরিচালিত করো, সঠিক যে পথ রয়েছে, সঠিক পথের সন্ধান আমরা চাচ্ছি, সেই সন্ধানের যে বিষয়টি রয়েছে আল্লাহ তাআলা দিচ্ছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে সঠিক যে পথ রয়েছে সেই সঠিক পথটা হচ্ছে ওই সকল ব্যক্তিদের আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ তাআলা ইনআম করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন। আমরা আজকে যেহেতু আলোচ্য বিষয়ের সাথে খুবই রিলেটেড, ইনশাআল্লাহ সেই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কারা, ইনশাআল্লাহ আপনার থেকে আমরা আবারও ইনশাআল্লাহ আমরা শুনবো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা অপেক্ষায় থাকুন, এটা খুবই প্রয়োজন যে সেই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কারা, আচ্ছা তাদেরকে চেনার উপায় কি, অনেক কিছু আলোচনাতে আসবে। আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনবো। মিরাজ ভাই আমাদের সাথে রয়েছেন, মিরাজ ভাই থেকে আমরা শুনবো। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে যদিও হয় একটি বাক্য, ওয়ার্ড, শব্দ। তো এখানে বেশি কিছু নয়, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারাকা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যে বিষয়গুলো আমরা জেনে থাকি অথবা শিখে থাকি, সেটা কিন্তু আমাদের মাঝে সীমাবদ্ধ না রাখা। মাদানী চ্যানেল তো এক প্রকার একটা বার্তা বাহক, মানে চ্যানেলের মাধ্যমে পৌঁছানো হচ্ছে। আর ওই অনুভূতি অন্তর নিয়েই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম, হ্যাঁ আমাদের কাজ হচ্ছে পৌঁছানো, হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু পৌঁছিয়ে দেব, একজন মানুষের কাছে মেসেজ পৌঁছিয়ে দেব যে এটা আল্লাহ পাকের হুকুম, এটা প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের অন্তরে সেটা ঢেলে দিবে এবং সে অন্তরের মধ্যে সেটার যে রেখাপাত সৃষ্টি হবে, মানুষ হেদায়ত পেয়ে যাবে। তো ইনশাআল্লাহ আল কারীম আমরা আমাদের এই চ্যানেলের যে প্রোগ্রামগুলো চেষ্টা করব বেশি পরিমাণে শেয়ার করার জন্য। তো দর্শক শ্রোতা আসুন, মিরাজ ভাই মাশাআল্লাহ অনুষ্ঠান আমাদের সাথে রয়েছে, মিরাজ ভাই থেকে আমরা কিছু শুনবো, তারপরে দর্শকের পক্ষ থেকে আসা যে কলও শুনবো। আমরা যে বিষয় নিয়েছি, আমাদের মোতাল্লিব মাদানী ভাইয়ের সাথে আছেন, যে এটা ধারাবাহিক কন্টিনিউ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথ পাওয়ার মাধ্যম, এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের জানা, আমাদের শেখা উচিত। সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের জানা শেখা সৌভাগ্য হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রোগ্রাম আজকের বিষয় নেওয়া হয়েছে ম্যানার্স। এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি আজকে নেওয়া হয়েছে সঠিক পথ। আসলে আমরা সবাই সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করি। যারা আল্লাহ তাআলার দিনকে দায়েম এবং কায়েম করার জন্য সঠিক পথের মধ্যে থাকতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করেন না। সূরা রাদের মধ্যে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, যে জাতি নিজেকে পরিবর্তন করতে চায় না, আল্লাহ তাআলা সেই জাতিকে কখনো পরিবর্তন করে না। এই মেসেজটার মাধ্যমে আমরা অনেক বড় একটি মাদানী ফুল পাই, যে আসলে আগে কি আমাদের জাতিকে বা আমরা কি পরিবর্তন হতে চাই কিনা। হ্যাঁ, আমরা যদি আমাদের ইচ্ছা কি, যে আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে চাই, ইচ্ছাটাকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তালাশ করা। অর্থাৎ তালাশ ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না। আর যে ব্যক্তি তালাশ করে, আল্লাহ তাআলা তাকে সে গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। যেমন আল্লাহ তাআলা সূরা আনকাবুত আয়াত 69 মধ্যে ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, যারা আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে, তারা যদি রাস্তা খুঁজে নাও পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সঠিক পথের অনুসন্ধানকারী সৎকর্মশালীদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। এখন প্রথম কথা হচ্ছে যে আমরা নিজেকে পরিবর্তন করতে চাই কিনা। আল্লাহ তাআলা বলছে, যারা আমাকে তালাশ করেন, আমি তাদেরকে সঠিক পথ খুঁজে না পেলেও কি করে দিব, তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিব। এখানে আমাকে তালাশ করার ব্যাপারে আল্লাহ তাআলা যেটা ইরশাদ করেছেন সেটা হচ্ছে নেকির কাজ করা। হ্যাঁ, নেকির পথে নিজেকে ধাবিত রাখা, পরিচালিত করা, নেক কাজ করা। ইমরান ভাই, আজকের যদি যুগে আমি বলতে চাই,
নেকির কাজ করার ব্যাপারে উদাসীন থেকে আমরা বেশিরভাগ এটার মধ্যেই চলার একটা সুযোগ পেয়ে যাই। কেন? আজকের যুগে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই জানতে পারি, শিখতে পারি। এর মধ্যে আমরা কেউ যদি আল্লাহকে তালাশ করতেও চাই, আলহামদুলিল্লাহ অনেক এমন মেসেজ, যেমন আজকের মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক মেসেজ আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা মেসেজ তো পেয়ে যাচ্ছি, আমরা সবসময় চিন্তা করি সঠিক কোনটি, সরল সহজ পথ সবাই বলা হয়, কোনটি আল্লাহ পাওয়ার রাস্তা, এটা অনেকেরই চিন্তাধারার মধ্যে থাকে। দেখুন, আমি বলবো যে আজকের যুগে সবাই ভালোটা চাই। আমি যখন কোনো পণ্য কিনতে যাই, ওই পণ্যটা কেনার সময় আমি একটা দোকান নয়, 2-4টা দোকান যাচাই বাছাই করে দেখি। কারণ কেন দেখি? এটি আমার হকের টাকা, হালালের টাকা, আমি একটা জিনিস কিনবো, ঠকবো কেন? আমার তো ঠকার কথা নয়, মুমিনরা তো ঠকে না, ঠকাইও না। তো এখন আমি চাই যে ভালো একটা পণ্য কিনবো, তো আমি কয়েকটা দোকান ঘুরে দেখি। তো বর্তমান প্রেক্ষাপটে আমিও, অনেকে বলা হয় যে সঠিক কোনটি, সহজ সরল পথ কোনটি। তো আমি বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এখন অনেক মাধ্যম আছে। আপনি সর্বপ্রথম যেটি খোঁজার জন্য চেষ্টা করছেন সেটি হচ্ছে সর্বপ্রথম কোরআনুল কারীম। কোরআনুল কারীম আপনাকে সঠিক পথ নিয়ে যাবে। আচ্ছা, কিভাবে নিয়ে যাবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কী চান, যেমন 6666টি আয়াতে কারিমা আছে। উলামায়ে কেরামরা বলেন তার মধ্যে 500 আয়াত, শুধু 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা কুরআন পড়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা আমি যে আহকাম হুকুম এগুলো কথা বলেছেন। বাকি 6166 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাহিনী বলেছেন, ইতিহাস বলেছেন, যাতে বান্দারা বুঝতে পারে। এখন বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ইতিহাসগুলো বলেছেন। আচ্ছা, ইতিহাসগুলো কিভাবে তুলে ধরেছেন? সেটা আমার রসুলের মাধ্যমে তুলে ধরেছেন, এবং আমার রসুলকে সবসময় সাক্ষ্য হিসেবে রেখেছেন। কখনো বলেছেন আপনাকে কি আমি স্মরণ করিয়ে দিব, কখনো বলেছেন আপনি কি জানেন না, আপনি ওই বনী ইসরাঈলের ঘটনা আপনার কি মনে পড়ে না, এভাবে আপনি কি দেখেননি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই সবকিছু জানিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, এবং সাক্ষীদাতা শাহিদা ওয়া মুবাশশিরা বলা হয়েছে। তো পরোক্ষ এবং প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আমার আল্লাহ আমার রসুলকে সব দেখিয়ে দিয়েছেন। এখন আমার রসুলকে দেখিয়ে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা চায় আমার রসুলের সন্তুষ্টি। বলে যে কি আতিউল্লাহ আতিউ রসুলা, তো আমার রসুলকে মান্য করার ব্যাপারে বলা হয়েছে। এখন আমার রসুলকে যদি আমরা মান্য করি, তাহলে আমি সঠিক সহজ পথে পরিচালিত হব। আচ্ছা, এখানে আবার আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সঠিক সহজ পথ হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে আমার একজন নক্ষত্র, ওনাদেরকে নক্ষত্র বলা হয়েছে, এবং তাদেরকে অনুসরণ করলেই কিন্তু সঠিক সরল আমরা পথ পেয়ে যাব। আচ্ছা, সাহাবাদেরকে তো আমরা দেখি নেই, আল্লাহ রসুলকেও দেখি নেই, শুনেছি। আচ্ছা, তাদেরকে আমরা কিভাবে বুঝবো এবং আমরা কোন পথে আছি? তো আমি আজকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন ভারতবর্ষে এবং বাংলাদেশে, উপমহাদেশে আলহামদুলিল্লাহ আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, দ্বীনি খেদমত পেয়েছি, তিনাদের পথ জীবনী যদি আমরা একটু অনুলিপি করি, আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, তাহলে তাদের জীবনী থেকে আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ খুঁজে পাবো, সাহাবাদের পথ খুঁজে পাবো, আল্লাহ পাওয়ার পথ খুঁজে পাবো। আজকে দেখেন, আমি যদি বলি সামনে রজব মাস আসতেছে, হাসান সানজারি আজমির রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কিভাবে পথটাকে খুঁজে পেয়েছিলেন, কত সুন্দর একটি ঘটনা ওনার জীবনী যদি পড়তে যাই ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠানে অবশ্যই তাদের সম্পর্কে এই জন্য জানতে হবে। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল, মানে কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা প্র্যাকটিক্যাল দেখতে চায়, তাহলে ওই সকল মহান ব্যক্তি যারা কোরআনুল কারীমকে বুঝার কারণে, বুঝে আমল করার কারণে তারা আল্লাহ পাকের ওলি হয়েছেন। তাই কোরআনুল কারীম তো আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, কিন্তু সহজভাবে বোঝার যে মাধ্যম, ওই বুজুর্গানের দিন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। কিছু কল ইনশাআল্লাহ শামিল করবো মিরাজ ভাই থেকে ইনশাআল্লাহ। সেই মহান ব্যক্তি যাদের কাছে গেলে মানুষ খুব সহজে আপনার সঠিক পথের সন্ধান পেয়ে যায়, কল শামিল করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি
যে কাদেরকে আমরা অনুসরণ করব, কাদের মাধ্যমে, তাও ইনশাআল্লাহুল করিম ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কারা, তাও আবার কোরআনুল করিমের মধ্যে কিভাবে আসছে সেটা ইনশাআল্লাহ আমাদের মুতাল্লিম মাদানী থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। আগে কল শুনবো, কল চালিয়ে দেব। আমি একটা গজল শুনতে চাই, আমার সোনার মাদিনা, আমার প্রাণের মাদিনা। আমাদের অনুষ্ঠানে তো যদি কোনো নাতখা ইসলামে থাকতো তো অবশ্যই আমরা চেষ্টা করতাম শোনানোর জন্য। জি, নেক্সট পরবর্তী কল। আমি সোদপুর থেকে বলছি। আপনার চ্যানেল দেখে আমার খুব ভালো লাগে, চ্যানেলটা খুবই ভালো, প্রতিদিনই এটা দেখি। মাশাআল্লাহ, মারহাবা। প্রতিদিন সবসময় দেখাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয়, যে নেকির এর উপর স্থায়িত্ব পাওয়া। অনেকেই আমরা হয়তো মাদানী চ্যানেল আমরা দেখি, কিন্তু কন্টিনিউর দেখা ব্যক্তিদের মধ্যে যারা মাঝে মধ্যে দেখে এর একটা পার্থক্য এটাই হচ্ছে, যারা নিয়মিত মাদানী চ্যানেল দেখে আল্লাহ পাকের দয়ায় তাদের আমলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ মাদানী চ্যানেল থেকে প্রতিনিয়ত শিখা, আমল করা। যেমন এক ভাই আমাকে বললেন, কোন এক সময় দেখা হলো, বললো যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বরকতে আমার হাতে তসবিহ চলে আসছে। বলে কীভাবে? বারবার দুরূদ শরীফের ফজিলত বলা হয় যে দুরূদ শরীফ পড়ুন, এতবার দুরূদ শরীফ পড়লে এই ফজিলত। তো শেষ পর্যন্ত চিন্তা করলাম যে দুরূদ শরীফ যদি মুখে জারি রাখতে হয় তাহলে তসবিহ লাগবে হাতে। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি আমার সবসময় আমার হাতে তসবিহ রাখার চেষ্টা করি। তো তসবিহ যখন হাতে থাকে দুরূদ শরীফ পাঠ করে। তো নিয়মিত আমরা মাদানী চ্যানেল কিছু সময়ের জন্য আমাদের দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুমুল আলিয়া নেকামুল ইসলার মধ্যেও কমসে কম প্রতিদিন 12 মিনিট, কমপক্ষে 12 মিনিট হলো যাতে আমরা মাদানী চ্যানেল দেখি। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, আপনি 12 মিনিট তো আমি তো বলবো তাও অনেক। যদি কেউ 2-1 মিনিট যদি কেউ মাদানী চ্যানেলে চোখ রাখে তো ইনশাআল্লাহ সে কিছু না কিছু সে শিখতে পারবে আল্লাহ পাকের দয়ায়। জি, নেক্সট কল। রাজশাহী জেলা থেকে একটু নাম শুনতে চাই, ভালোবাসার সুধামনের দাওরা সুই। জি, নেক্সট কল। বরিশাল গৌনদী মাদানী চ্যানেলটা আমরা দেখি, খুব ভালো লাগে, আমাদের জন্য একটু দোয়া করেন। মাশাআল্লাহ, বরিশাল থেকে দোয়া চেয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অন্তরে যে জায়েজ দোয়া রয়েছে দোয়াগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। যারা এই মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলকে যারা সহযোগিতা করেন, যাদের সহযোগিতায় আজ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ সেই প্রায় কমবেশ 8 বছর আলহামদুলিল্লাহ নিয়মিত আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলমান, মাদানী চ্যানেলের খেদমত আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে। এই মাদানী চ্যানেলের জন্য আমরা অবশ্যই সহযোগিতাও রাখব, মাদানী চ্যানেলের সাথে আমরা মহাব্বত রাখব। মাদানী চ্যানেলকে যে যেভাবে পারে আমরা সহযোগিতা অবশ্যই করব। দ্বীনি কাজে একে অপরকে সহযোগিতা করা কোরআনুল কারীমের এই হুকুম, আল্লাহ পাকের যে মুসলমান মমিন পুরুষ এমন মমিন নারী যাতে একে অপরকে দ্বীনি কাজে নেকির কাজে যাতে কি করেন সহযোগিতা করেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় বর্তমানে মাদানী চ্যানেল দ্বীন প্রসারের ক্ষেত্রে ইসলামের সঠিক বার্তা যেভাবে যেই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ সাহাবা একরাম থেকে শুরু করে ইসলামকে যেভাবে আল্লাহ পাকের নেক বান্দারা পুরা পৃথিবীতে পৌঁছিয়েছেন, তাদের সেই ধারাবাহিকতার চ্যানেল মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ আমরা এই মাদানী চ্যানেলের মাধ্যমে খেদমত হচ্ছে, আরও খেদমত হবে। আমরা মাদানী চ্যানেলের সঙ্গ দেব, মাদানী চ্যানেল প্রচার করার চেষ্টা করব। অনেকে আপনার পরিচিত এমনও ব্যক্তি আছে যে সে এখনও মাদানী চ্যানেল তার দেখা সৌভাগ্য হয়নি, তাকে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি কি মাদানী চ্যানেল দেখেছেন। যেহেতু মাদানী চ্যানেল দেখে আপনি অনেক কিছু পাচ্ছেন এই মাদানী চ্যানেল থেকে, যদি আপনার মাধ্যমে কোনো একটা ফ্যামিলিতে যদি মাদানী চ্যানেল প্রবেশ করে
আর ওই ফ্যামিলির মধ্যে যদি আপনার অন্ধকার দূর হয়ে যায়, আপনার ওই ফ্যামিলি থেকে যদি ইসলাম বিরোধী কাজ দূর হয়ে ওই ফ্যামিলির মানুষ মুসলমান তারা যদি আল্লাহ এবং তার রসুলের প্রেমিক হয়ে যায়, হয়তো আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, নাজাত পাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। শুকরিয়া। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি সম্পর্কে যারা সঠিক পথ পেয়েছে, যাদেরকে অনুসরণ করলে সহজে সঠিক পথ পাওয়া যায়, আসুন দর্শক আমরা সে সম্পর্কে আলোচনা শুনব। জি, যে বিষয়টা আর কি, যে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন, জি, তাদের পথটাই হচ্ছে মূলত সত্যের পথ, সেই পথটাই হচ্ছে মূলত আসল পথ, এবং আল্লাহ তাআলা যে পথে পরিচালিত হওয়ার জন্য আমাদেরকে বলছেন, জি, সেই ব্যক্তিরা কারা সে ব্যাপারেও আপনি টাচ দিয়েছেন, যে তাদের ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে জি, যে তারা আসলে কারা, কাদের উপরে আল্লাহ তাআলা ইহসান করেছেন, কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তাদের ব্যাপারে। তো এই সূরা ফাতিহার দ্বিতীয় আরও একটি অংশ আছে, জি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, সেই দুয়ারই একটি অংশ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে গজবপ্রাপ্তদের পথে এবং ভ্রান্ত যারা পথভ্রষ্ট আছে তাদের পথে পরিচালিত করিও না। মূলত তারা যে পথে ছিল সেটা মূলত সঠিক পথ নয়। প্রকৃতপক্ষে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তাদের পথটা হচ্ছে মূলত সঠিক পথ। আমি সেই দিকে যাওয়ার আগে যে কারা আসলে প্রকৃতপক্ষে মুমিন, সেই বিষয়টা যদি আসলে ক্লিয়ার করতে চাই, পরিষ্কার করতে চাই, যেমনটা আপনি বললেন যে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যে আসলে প্রকৃতপক্ষে কারা সেই সকল ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন, নিয়ামত দিয়েছেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যে যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করে, যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করে তাদেরকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন। এখানে আলোচনার অনেক বিষয় রয়েছে। এক তো হচ্ছে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, এখানে আলোচনা করা যায় যে আল্লাহ এবং রসুলের ইতাআত করে। অতঃপর বলেন যারা এই কাজটা করবে, আল্লাহ এবং রসুলের ইতাআত করবে, তাদেরকে বলছেন ফাউলাইকা, ওই সকল ব্যক্তি মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তো সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নবীদের সাথে রাখবেন, সিদ্দিকিনদের সাথে রাখবেন, শুহাদার সাথে রাখবেন, সালিহিনদের সাথে রাখবেন। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তো এই সকল ব্যক্তি কাদের সাথে থাকবে? যাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন। যে নিয়ামতের কথা আমরা শুনছি, যে আল্লাহ পাক যাদের প্রতি নিয়ামত করেছেন তাদের পথটাই হচ্ছে মূলত সঠিক পথ, সত্যের পথ। তারা কারা? মিনান নাবিয়্যিন, যারা নবী ছিলেন, সিদ্দিকিন, যারা সিদ্দিক ছিলেন, যারা শুহাদা ছিলেন, যারা সালিহিন ছিলেন। এই যে সালিহ নবী ছিলেন, সিদ্দিক ছিলেন, শুহাদা ছিলেন, সালিহ ছিলেন, তা যেমনটা মিরাজ ভাই বলছিলেন যে নবীগণকে তো আমরা দেখি নাই যে আসলে তারা কিভাবে চলেছেন, তাদের এই পথ চলাটা আসলে কীরকম ছিল, কি বলেছেন, বা তাদের এই পথ চলাটা কীরকম ছিল, সেই মানদণ্ডটা কি আছে। তো সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকেও আমরা পাইনি। তো এইভাবে একটা সিরিয়াল কিন্তু বুজুর্গানের দিনে চলে এসেছে। শেষ পর্যন্ত যে কথাটি বলা হয়েছে সালিহিন, তো সালিহিন কিন্তু সেই বিষয়টিকে তারা ধারণ করেছে, লালন করেছে, সেই সত্যের মানদণ্ডটা ধরে রেখেছেন এবং আমাদেরকে সেই পথে চলার জন্যই বলেছেন আল্লাহ তাআলা। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে আল্লাহ তাআলাকে ভয় করা এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে এই সত্যের পথ দেখাচ্ছেন। এখন কোরআনে পাকের মধ্যে আমরা সূরা বাকারার প্রথমেই যদি দেখি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে ওই মহান গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। তো এই যে সন্দেহ নেই, আমি যদি বলি যে আমার এই মোবাইলটা সবচেয়ে বেস্ট, যেমন আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহ নেই, এর একটা যুক্তি তো অবশ্যই আছে, একটা লজিক তো অবশ্যই আছে। তো এমনিভাবে আমি যদি বলি আমার যে মোবাইলটা আছে এটা সবচেয়ে বেস্ট, এর কি গুণগান আপনি বলবেন, একটা কারণ তো তুলে ধরবেন যে মোবাইলের যে চার্জ আছে এটা দীর্ঘ সময় চলে, এর মোবাইলের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেগুলো ভালোভাবে চলে, এভাবে আপনি বিভিন্ন কারণ উল্লেখ করবেন। তো আল্লাহ তাআলা যে বলছেন এই কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহ নেই, এরও একটা কারণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। কোরআনের পাকের মধ্যে সন্দেহ নেই, এর কারণ হিসেবে আল্লাহ তাআলা কি উল্লেখ করেছেন?
যে কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। এখন পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছে, অসংখ্য মানুষ এখনও আছে, তো মুত্তাকিন কারা? এই মুত্তাকিন যারা আছে, কোরআন মূলত কি তাদের জন্য হেদায়াত। আর কোরআনকে বলা হচ্ছে যে এর মধ্যে সন্দেহ নেই, এর কারণ হচ্ছে মুত্তাকিনদের জন্য এটা হেদায়াত। সুতরাং মুত্তাকিন যারা যুগে যুগে ছিল, সেই নবী রসুলের পর থেকে এখন পর্যন্ত যারা মুত্তাকিন আছে, সকলের জন্য কোরআন একরকম তারা আমল করেছে এবং কোরআনের যেভাবে কোরআন চলতে বলেছে তাদের পথ চলাটা মূলত সেরকমই ছিল। এই জন্য বলা হয়েছে মুত্তাকিনদের মাঝে কোনো বিশৃঙ্খলা আপনারা দেখবেন না। অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, এমনকি এখন পর্যন্ত যে সকল মুত্তাকিন সকলে মনে প্রাণে মেনে নিয়েছে তাদেরকে যে তারা মুত্তাকি, তাদের সকলের পথ চলা আপনি একরকম পাবেন এবং তারা সকলে সত্যের উপরে আছে। তো এই দিক থেকে আমাদের করণীয় কি আছে? যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন এটা হিদায়াত, এবং মুত্তাকিনরা সবাই একই পথে পরিচালিত, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই, তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই, তাদের সকলে আকিদায়ে আহলে সুন্নাতের উপরে ছিল এবং তারা সকলে আম্বিয়ায়ে কেরাম যে দিন রেখে গিয়েছেন সেই দিনের উপরে পরিচালিত। সুতরাং আমরা যদি সত্যকে পেতে চাই, সত্যের উপর অটল থাকতে চাই, অবিচল থাকতে চাই, প্রথম কথা হচ্ছে আমাদেরকে এই মুত্তাকিনদের জীবনীটা আমাদের দেখতে হবে, যাদেরকে কেন্দ্র করে, যাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে কোরআনের মধ্যে তো সন্দেহ নেই, কিন্তু আমরা তো দেখি যে কোরআনকে নিয়ে বিভিন্ন মতবাদ, কোরআন নিয়ে বিভিন্ন দলিল উপস্থাপন করে, এক একজনের মত এক এক রকম, কিন্তু কোরআন তো এখানে বলছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, তারপরে কেন এইভাবে এটা একরকম হলো? তো একটাই কারণ যে এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনরা কিভাবে চলেছে যখন তোমরা সেটা পাবে। বলতেন হুদাল্লিন নাস, যে হুদাল্লিন নাস শব্দ না বলে হুদাল্লিল মুত্তাকিন, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আপনার মুত্তাকি ব্যতীত যদি কেউ মুত্তাকি না, আচ্ছা মুত্তাকিদেরকে অনুসরণ না করে কেউ মুত্তাকি হতে পারবে না। এটার নিয়ম হচ্ছে এটাই। আপনি পৃথিবীর কোনো যদি আমরা দুনিয়াবী দিক থেকে বলি, কেউ কোনো মেডিকেলে না গিয়ে অথবা কোনো ডক্টরের সাথে প্র্যাকটিক্যাল না করে, তো সে যে বলে আমি ডক্টর হয়ে যাব, তো মানুষ তো হয়তো তাকে নিয়ে হাসবে। এটা জাস্ট আমি ডক্টরদের কথা বললাম। আর যতগুলো সাইড আছে সেখানে তাকে থিওরিগুলো করতে হয়, প্র্যাকটিক্যালও করতে হয়। পৃথিবীতে যে যাদের কথাই বলা হচ্ছে যে নবী, সিদ্দিক, সোহাদা, সালেহীন, আমরা যদি আজকে যাদেরকে মানুষ যাদের ব্যাপারে মুত্তাকি হওয়ার ব্যাপারে সুধারণা করে, যেমন ইমামে আজম আবু হানিফা, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, তারপরে হাদিসের ইমামগণ, ফিকহের ইমামগণ, যাদের আলোচনা বর্তমানে প্রায় কিতাবের মধ্যে, যাদের ব্যাপারে মানুষ খুব সুন্দর সুস্পষ্ট সুধারণা করেন যে এনারা মুত্তাকি। তো এই মুত্তাকি ব্যক্তিদেরকে বাদ দিয়ে যদি কেউ কোরআন থেকে হেদায়ত পেতে চায়, তো এটা তার জন্য এক প্রকার হাস্যকর মনে হবে। কেন? এই কোরআন থেকে হেদায়ত পেয়েছে মুত্তাকি যারা, তারা এখন ওই মুত্তাকিদের জীবনী, যেটা আমি আপনার বিষয়টাকে নিয়ে আসছে, যে এই মুত্তাকি ব্যক্তি যারা, তাদের জীবনী যখন আপনি পর্যালোচনা করবেন, এক একজন, আমি ছোট্ট একজন সম্পর্কে আপনাদেরকে আমি উদাহরণ দিই। আমাদের যেহেতু এই বাংলাদেশ, এই দেশের যারা শিক্ষিত সমাজ, তারা অবশ্যই এই দেশের হিস্টোরি আমরা প্রত্যেকে আমরা জানি। এখন থেকে যদি আমরা কম বেশ 700 বছর আমরা পিছনে চলে যাই, ঢাকাতে যে ইসলাম প্রচারের যিনি মুত্তাকি ছিলেন, ওই মুত্তাকি ব্যক্তি সম্পর্কে আমি জানি কি না? আচ্ছা, যদি আমি না জানি তাহলে আমি মুত্তাকি ব্যক্তি কেমন হয়, মুত্তাকিদের গুণাগুণ কি? হুসামউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার নাম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রেখেছেন সরফুদ্দিন চিশতি, ওনার নাম ছিল হুসামউদ্দিন চিশতি। মানে গবেষণা করে যতটুকু পাওয়া যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি দ্বিতীয় স্ত্রী ইসমত আরা রহমতুল্লাহ তাআলা আলাইহির দ্বিতীয় সন্তান হুসামউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এটা ডিটেলসের দিকে যাচ্ছি না, উনি কিভাবে আসলেন, কিভাবে হলেন, জাস্ট এতটুকু যে এখন যিনি বর্তমানে খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা ইসলাম প্রচারের কম বেশ 704 হিজরি মতান্তর পাওয়া যায়। ওনার এই মুত্তাকি বান্দা, আল্লাহ পাকের
যিনি এ ঢাকাতে সে বুড়িগঙ্গা নদী হয়ে নদী থেকে একটা সাব নদী যেটা রমনার দিকে আসছিল, যেটাকে সরোয়ার্দী উদ্যান এখন বলা হয়, এর পাশেই তো খাজা শফিউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা কমবেশ 34 বছর তিনি রহমতুল্লাহ তাআলা এই শহরেই ইসলাম প্রচার কমবেশ প্রায় 704 বাদ দিলে কমবেশ প্রায় আপনার 30, 35, 36 এ ধরনের 740 বছর পূর্বে। দেখুন যে আজকে একজন মুত্তাকি বান্দা বাংলাদেশে আমরা যদি দেখি, এখানে শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ তাআলা আলাইহি মুত্তাকিদের যেহেতু আমরা সত্যের সন্ধানে আমাদের আজকে আলোচ্য বিষয়, আমি জাস্ট আপনাদেরকে এই দিকে একটু যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের মোবাইল দিক থেকে আমি ডিটেলস শুনবো যে মুত্তাকি যদি কেউ হয়ে যায় আর একজন মুত্তাকিকে অনুসরণ করে হাজারো পথহারা মানুষ হেদায়েত পেয়ে যায়। এর প্রমাণ আমরা যদি আমাদের ঢাকার ইসলাম প্রচারে যদি আমরা ইতিহাস যদি আমরা দেখি যে হাজারো লাখো মানুষ যারা আল্লাহ পাক এর একাত্মবাদ থেকে দূরে ছিল, যারা গুমরাহির মধ্যে দূরে ছিল, যাদের পথের প্রয়োজন ছিল, সঠিক পথের প্রয়োজন ছিল, কি তখন কি কোরআন ছিল না, হাদিস ছিল না? কোরআন তো এর আগে, এর পরে তো না। আচ্ছা, হাদিস তো এর পরে না, কিন্তু এই যে কোরআনের যে মূল যে জিনিসটা মুত্তাকিদের মাঝে থাকার কারণে, হাদিসের মূল জিনিসটা মুত্তাকিদের মাঝে থাকার কারণে, মুত্তাকি মানে আল্লাহর ওলির মাঝে থাকার কারণে, সে আল্লাহর ওলিকে যখন মানুষ অনুসরণ করা শুরু করলো, ওনার ডাকে যখন সাড়া দেওয়া শুরু করলো, আজ আপনি দেখুন যে শহরে আমাদের বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল, এখানে মুসলমানদের অবস্থান, হয়তো আমরা পুরো বাংলাদেশকে উদাহরণ নিচ্ছি না, একজন মুত্তাকি, একজন আল্লাহর ওলি, আরেক মহান আল্লাহর ওলির আওলাদ, যার জীবনী থেকে আমি একটি সংক্ষিপ্ত টাচ আপনাদেরকে দিলাম। তো এই মুত্তাকি বান্দা যারা আছে তাদের সম্পর্কে আমাদের জানা, তাদের পথ অনুকরণ করে, আচ্ছা তিনি খুব সহজেই কিন্তু এ পর্যন্ত আসেন নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় সে সঞ্জার থেকে আপনার পায়ে হেঁটে তিনি সোহবত নেওয়ার উদ্দেশ্যে, মানে এক মুত্তাকির যিনি আল্লাহ পাকের খুব মকবুল নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলার কাছে হাজির হলেন দিল্লিতে। আচ্ছা, সব আর যখন সেখানে আসলেন, এবার ওনার বাকি সামনের দিকে কিভাবে ইসলামের জন্য তিনি উৎসর্গ হলেন, এর মধ্যে কিন্তু একটা বড় যে এক মুত্তাকি আরেকজন মুত্তাকি আল্লাহর ওলির কাছে তিনি কি করলেন, সেখানে উপস্থিত হলেন। তো এই বিষয়গুলা আমাদেরকে জানা শিখা, আজকে যে দর্শক শ্রোতা আমাদের আলোচ্য বিষয় সঠিক পথের সন্ধান, হয়তো আমরা যে কোনো সময় যে কোনো জিনিসকে আমরা সঠিক ভাবা শুরু করে দিই, কিন্তু এটার মূল কতটুকু পর্যন্ত, এর দূর কতটুকু, আমরা আজকে মাদানী চ্যানেল থেকে শেষ 740 বছরের ইতিহাস বলা হচ্ছে। এটা 30 বছরের কোনো ব্যক্তির ইতিহাস নয়, অথবা 100 বছরের কোনো হিস্টোরিকে সামনে এনে এটাকে সমাধান দেওয়া না। আমাদের ইসলাম কিন্তু এটা আজের না, এটা ইসলামের এক মুত্তাকি যারা আল্লাহ পাকের নেক বান্দা যারা, যে কোরআন হাদিসের যে বিষয়টা, এটা নতুন কোনো ব্যক্তি নতুনভাবে কাউকে উপস্থাপন করে শিখিয়ে দিবে না। অবশ্যই এর পিছনে যেতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তা আল্লাহ আমাদেরকে বিষয়গুলো আসলে নিয়ে এসেছেন যে মুত্তাকি হওয়ার জন্য আসলে মুত্তাকির দরবারে যেতে হবে। আপনি যদি সঠিক পথের উপর চলতে চান তাহলে মুত্তাকি যারা তাদের অনুসরণ করতে হবে। এই বিষয়ে একটি ছোট যে ঘটনা, আবুল হাসান আলী হাজবিরি, যাতে আমরা দাতাগঞ্জ বক্স আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নামে চিনি, তিনি 400 হিজরির একজন বুজুর্গ। 400 হিজরি এখন চলতেছে 1446, যেটা শুনলাম 1000 বছর আগের একজন বুজুর্গ। তো তারাও কিন্তু এই মুত্তাকিদের দরবারে ঘুরতেন। তো আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন তার বুজুর্গ তিনি তার পা ধুয়ে দিচ্ছিলেন, তখন তিনি বললেন যে আমি স্বাধীন মানুষ, মনের মধ্যে তো অনেক কথাই উদ্রেক হয়, অনেক ভাবনায় জাগে। তিনি বললেন আমি কেন তার পা ধুয়ে দিচ্ছি। এই কল্পনা যখন মনের মধ্যে আসলো, তো তখন সেই বুজুর্গ ব্যক্তি তাকে বললেন
যে তোমার মনে যে কি জাগ্রত হয়েছে সেটা আমি বুঝে ফেলেছি, আমি জেনে গিয়েছি। তবে জেনে রাখো যে কোনো কিছুতে সফল হওয়ার জন্য কারো মাধ্যম অবলম্বন করতে হবে। ঠিক, সেই 400 বছর আগের বুজুর্গ, আমরা তো বলি যে হ্যাঁ এটা কোত্থেকে এসেছে, নতুন নতুন 400 বছর আগের বুজুর্গানের দিন সেই দাতা বক্স আলী হাজবির রহমাতুল্লাহ তাআলা আলাই, তার দরবারে কিন্তু সেই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। যেমন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি কত বড় মাপের আলেম। তো সেদিকে ইশারা একটা পাওয়া যায়, মানে শেষের যে শব্দটা পীরে কামিল আর হেনুমা, যারা কামিল যারা তাদের পথ প্রদর্শক, তাদেরকেও পথ দেখা। গাঞ্জি শাকর রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা, তিনি মিষ্টি পছন্দ করতেন। মা বললো যে নামাজ পড়লে মিষ্টি পাবে। হ্যাঁ, দেখেন ওই একটু কথা বললাম না, আল্লাহকে যে তালাশ করতে চায়, আল্লাহ তাকে কি পথ দেখিয়ে দেয়। তো একদিন মিষ্টি দিতে পারেনি, চিনি দিতে পারেনি। মা চিন্তা করছে, হায় রে, আমার ছেলে যদি আজকে নামাজ না পড়ে, পড়ে যদি মিষ্টি না পাই তাহলে তো সে ভুল বুঝবে। তখন আল্লাহ তাআলা এমন দয়া হয়েছে, নামাজ পড়ে আসলো, মা এসে জিজ্ঞেস করলো তুমি কি মিষ্টি পেয়েছো? বললো যে প্রতিবারের মতো আজকে পেয়েছি। তাহলে দেখেন এই যে আপনারা এই কথাগুলো বললেন না, সব কিছুর একটা মাধ্যম দরকার। আর আমরা আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হ্যাঁ, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, প্রথম কি বলছে? তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা দেখেন, আল্লাহকে যদি আমরা সবাই ভয় করতাম, আজকে কিন্তু আমরা সবাই কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে চলে যেতাম। আল্লাহকে ভয় করতে বলা হলে আমরা ভয় পাচ্ছি না, সেটা আল্লাহ তাআলা ভালো করেই জানে। একটা সাপ দেখলাম আমরা যেভাবে ভয় পেয়ে যাই, বা আমি একটা অন্যায় করলাম, মা বাবা আমাকে প্রহার করবে, একটা যে অন্তরে ভয় সৃষ্টি হয়, ঠিক আল্লাহকে ভয় করতে বলা হলে এভাবে ভয় আমাদের সৃষ্টি হয় না, সেটা আল্লাহ ভালো করেই জানেন। সেই যে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একটা মাধ্যম তালাশ করো। আর একটা মাধ্যম যদি পেয়ে যায়, বলছে এবার কি সাধনা করো, যাতে তুমি কি হতে পারো, সফল কাম হতে পারো। যে আজকে যুগে আমরা দেখছি কোনো মাধ্যম ছাড়া কেউ বুজুর্গ হতে পারছে না, কেউ সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখতে পারছে না। বা আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমরা দাওয়াত ইসলামীর মাধ্যমে, এই আমিরাল সুন্নাহর মাধ্যমে একটি মাধ্যম পেয়ে গিয়েছি। অসংখ্য নওজোয়ান যারা সঠিক পথের দিশেহারার মধ্যে ছিল, তারা আমির আহলে সুন্নতের এই দয়া দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করার কারণে, আর আমির আহলে সুন্নতের নেক নজরের কারণে, ইবাদত রিয়াজতের কারণে অসংখ্য বেপথ যাত্রীরা সঠিক যাত্রা পেয়ে গিয়েছে। আচ্ছা, এমন ব্যক্তি মিরাজ ভাই যিনি আমির আহলে সুন্নতের ভাষাও জানে না, আচ্ছা আরবিও না, ইংলিশও না, মানে এমন ভাষা গত 19 যেটা আপনার কথার সাথে রিলেটেড, আপনার কমবেশ 65টা দেশ থেকে যারা আমির আহলে সুন্নতের কাছে উপস্থিত হলেন। প্রতি বছরে 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর এই প্রোগ্রামটি হয়। যেহেতু এখন খুব সহজ, আমাদের সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে তারাও দেখেছে যে গত কয়েকদিনে যে প্রোগ্রাম। আচ্ছা, এই যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া, তিনি ওনার আপন দেশে, কিন্তু পৃথিবীর 65টা দেশ থেকে কমবেশ সেখান থেকে উপস্থিত হওয়া, এর মধ্যে ইরাকের যেখানে আউলিয়া ইকরামের এক প্রকার শহর বলা হয়, আমির আহলে সুন্নাত যে শহরকে আপনার মদিনাতুল মুর্শিদ বলেছে, তো সেখান থেকে ওলামা ইকরাম শহর থেকে শুরু, আফ্রিকা থেকে শুরু করে, এটা হচ্ছে ওই বিষয়টার দিকে ইঙ্গিত করা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষকে যে কোরআন এবং হাদিসে হেদায়ত পাওয়ার যে মাধ্যমটা বাতিয়েছে, যে এভাবে যেতে হবে, এই পদ্ধতিতে যেতে হবে। দেখুন না, তারা সে আল্লাহর ওলির ওনার ভাষা বুঝে না, কোনো কিছু বুঝে, কিন্তু এই জিনিসটা এতটুকু যে মানুষ, যে ভাষা হোক অথবা পৃথিবীর অপর প্রান্ত হোক, যদি আল্লাহ পাকের নেক হয়, সলেহীন বান্দা হয়, তাহলে সেখানে গেলে আমি ওনার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমি পাবো সহজে, আল্লাহ পাককে আমি সহজে পাবো। পূর্বে হয়তো মিরাজ ভাই আমরা শুনতাম যে পৃথিবীর কোনো একটা স্থানে কোনো একজন আল্লাহ পাকের নেক বান্দা, অর্থাৎ তাবিঈদের অনেকের ঘটনা আমরা পড়েছি, মানুষ অনেক দূর থেকেই যেতেন, অনেক দূর থেকে শোনার পরে সেখানে হাজির হতেন, আর সেখানে কিছুদিন অবস্থান করতেন, সোহবত পেতেন, নসিহত শুনতেন, এবং নসিহত শুনে সেখান থেকে আবার বিদায় যেতেন। কোনো সাহাবী রসুলের ঘটনা শুনেছে যে তিনি অন্য একজন
সাহাবী রসুলের কাছে, সম্ভবত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার ঘটনা আসছে, একটা হাদিস শোনার জন্য আসছে ওনার কাছে, অনেক দূর থেকে। এই যে আশা, তো এই জিনিসটা হচ্ছে যে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার মাধ্যমে যে আজকে পুরা পৃথিবীতে দ্বীনের যে প্রসার প্রসারণ, সুন্নত থেকে দূরে সরা মানুষগুলা সুন্নতের পথে চলে আসা, কোরআন থেকে দূরে সরা মানুষগুলা কোরআন শিখা, কোরআনের মহাব্বত নিয়ে আসা, এভাবে ইসলামের আহকাম থেকে যারা দূরে সরে ইসলামের মধ্যে নিয়ে আসা পুরো পৃথিবীর মানুষ। একটা হচ্ছে না যে বাংলাদেশের কিছু মানুষ সংশোধন হলো অথবা ইন্ডিয়ার কিছু মানুষ সংশোধন হলো, না। আজকে আলহামদুলিল্লাহ আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা দেখার সকলের সৌভাগ্য হচ্ছে যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের সাদেকায় যে নওজওয়ান এবং যুবক যারা, তাদের মধ্যে তাদের অন্তরে কোরআনের মহাব্বত, সুন্নতের মহাব্বত, ইশকে রসুলের মহাব্বত, ইসলামের মহাব্বত, এটা একমাত্র কিভাবে সম্ভব যে আল্লাহ পাকের ওই মোত্তাকি বান্দা যার গুণাগুণ কোরআনের মধ্যে হাদিসে পাকের মধ্যে, এই ধরনের ব্যক্তি, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা হাজারো মানুষের হেদায়ত দিয়ে থাকেন, যেটা আমরা খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলার জীবনী থেকে আমরা পাই, শাহজালাল ইয়াম রহমতুল্লাহ তাআলার জীবনী থেকে আমরা পাই, দাদা হুজুরের জীবনী থেকে আমরা পাই। জি, এখানে আমি একটা কথা বলি, কোরআনের তাসির হুজুরখানে দিনের উপর কিভাবে প্রভাব বিস্তার করতো। জি, একটি ঘটনা আমার মনে পড়েছেন যে এক নওজওয়ান সে মজুরির কাজ করার জন্য একটা স্থানে দাঁড়িয়ে রয়েছেন। তো এক মালিক এসে মজুরি খুঁজতে, মানে দিন মজুরকে খুঁজতে লাগলো। তো ওই নওজওয়ানকে পেল, ওই নওজওয়ানকে বলতে লাগলো, তুমি আমার বাসায় কি আজকে দিন মজুরের কাজ করবে? তো সে বললো, আমি করবো, কিন্তু আমার 3টি শর্ত আছে। জি, বললো কি 3টি শর্ত? বললো যে আমাকে যা কাজ দিবেন তা আমার থেকে বুঝে নেবেন, আমাকে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া যাবে না, এবং আমাকে নামাজের সময় নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জি, এই 3টি প্রশ্ন শুনে সে, যিনি এসেছেন, তিনার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো। কখনো তো কোনো দিন মজুরে এমন কোনো শর্ত দিয়ে যায় না, এই কেন শর্ত দিল? বললো যে ঠিক আছে, আমি তোমার শর্তগুলো মেনে নিলাম, তুমি আসো। তো তখন তাকে ঘরে আনলো, এনে তার কিছু কাজ বুঝিয়ে দিল যে এই কাজগুলো তুমি করে দিবে, তো এর বাড়তি তোমাকে আর কোনো কাজ করার দরকার নেই, সময় মতো তুমি চলে যাবে, তোমার মজুরিটা দিয়ে দেওয়া হবে, আর রক্ত মতো তুমি নামাজ পড়ে নিও। এই কাজগুলো বুঝিয়ে দেওয়ার পরে ওই মালিক কি করলো, কোথাও বাইরে গেল। তো এসে দেখলো যে সে সম্পূর্ণ কাজ তো করেছে, তার অধিক আরও কাজ করে দিয়ে গিয়েছেন। তো মালিক দেখে সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হওয়ার পর তা চিন্তা করতে লাগলো, আসলে কেমন দিন মজুর, সে আমাকে শর্তও দিল এবং আবার নিজের মতো আরও বাড়তি কাজও করে গেল, কোনো ডিমান্ডও ছিল না তার, যা মজুরি তা নিয়ে চলে গেল। এখন পরবর্তী দিন সে আবার ওই ছেলেটাকে খুঁজতে গেল, ওই দিন মজুরদের যেখানে একটা স্থান আছে সেখানে গিয়ে দেখলো যে তাকে খুঁজে পেল না পাওয়ার কারণে তো সে কী করলো, কয়েকদিন পর আবার গেল। আবার যাওয়ার পরে সেদিনও সে পেল না। তো ওই দিন মজুরকে সে খুঁজতে লাগলো, কারণ তার মধ্যে একটা কৌতূহল, আল্লাহ তাআলা যাকে যেটি দেখাতে চায় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো একদিন সে পাহাড় দিয়ে কোথাও যাচ্ছিল, সে মালিকটি একটা নওজওয়ানের মানে অসুস্থ অবস্থায় তার মুখে একটি আওয়াজ শুনতেছিল, আল্লাহ আল্লাহ জিকির, এবং কাতর হওয়া অবস্থায় আওয়াজটি শুনতেছিল। সে যখন ওই বস্তির দিকে গেল বা ওই ঘরের দিকে গেল, দেখতে পেল সেই নওজওয়ান যাকে দিয়ে সে দিন মজুরির কাজ করিয়েছিল। তো সে দেখে অবাক হলো, বলল যে আপনি এখানে, আমি আপনাকে অনেকবার খুঁজেছি পাইনি, আর আপনার গায়ে হাত দিয়ে বললো যে আপনার তো অনেক জ্বর, অসুখ, আপনি তো অসুস্থ বেশি, তো আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। সে বললো, না, আমাকে ডাক্তার দেখাতে হবে না, আমার সময় ফুরিয়ে এসেছে, আপনি আমাকে একটি উপকার করুন। বললো যে কি? বললো যে একটি উপকার হচ্ছে এটি, আমার কিছুক্ষণ পর যদি ইন্তেকাল হয়, আপনি আমাকে একটি রশি দিয়ে আমার গলায় বাঁধবেন, বেঁধে পুরো এলাকার মধ্যে টেনে টেনে হাঁটাবেন, আর হাঁটাতে বলতে বলবেন ছেঁচড়ি নিয়ে যাবেন, আর বলতে থাকবেন, দেখাও আল্লাহ তাআলার নাফরমান বান্দাদের সাথে এরকম অবস্থা করা হয়, এটি বলতে থাকবেন।
তো সে বলল, এরকম জঘন্যতম কাজ আমি কিভাবে করব? এটা বলতে না বলতে ওই ছেলেটি ইন্তেকার করলো আর বললো যে আমার ওসিয়ত পালন করতে হবে। এখন ওসিয়ত পালন করা তো ওয়াজিব। তো সে কান্না করতে লাগলো, কান্না করে এখন বলবো যে ওসিয়ত যখন করছে সেটা তো আমাকে পালন করতে হবে। এখন সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে করবে কি করবে না। আচ্ছা, ও তখন একটি জিনিসও দিয়ে গেছে তাকে, বললো যে এ আন্টি আর একটি কোরআনুল কারীম আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আমার ইন্তেকালের পর এটি বাচ্চা হারুনের কাছে নিয়ে যাবেন। আচ্ছা, তখন সে কি করলো, ওই একটি দড়ি আনতে গেল। আনার সময় একটি গায়েবী আওয়াজ আসলো যে হে আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে কি এরকম আচরণ কেউ করে? একটা গায়েবী আওয়াজ আসলো। সে এই গায়েবী আওয়াজ আসার ভয়ে সে এরকম আচরণ আর করেনি। সে কি করলো, গোসল করালো, কাফন দাফন পরালো, সুগন্ধি দিল আর তাকে কবর দিয়ে দিল জানাজা পড়ে। এরপর কোরআনুল কারীম আর সেই কোরআন শরীফটা নিয়ে এবং আন্টিটি নিয়ে গেল বাচ্চা হারুনের কাছে। বাচ্চা হারুনের কাছে যখন প্রজার কাছে গেল, প্রজা তাকে অনুমতি দিল না। প্রজাকে বললো যে দেখো আমি এই আন্টি আর কোরআনুল কারীম নিয়ে এসেছি। তো প্রজা ওই আন্টিটা দেখে একটু হতভম্ব হলো এবং দৌড়ে গিয়ে বাচ্চাকে জানালো। বাচ্চা তারপরে শুনে আসলো, এরপর বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো। বাচ্চা কোরআনুল কারীম আর আন্টি দেখে অবাক হয়ে গেল, বলতে লাগলো এই কোরআনুল কারীম আর আন্টি তুমি কোথায় পেয়েছো? বলে যে আমি একটা নওজওয়ানের কাছে পেয়েছি। বলছি সে কোথায়, আমাকে তার কাছে নিয়ে যাও। বলছে সে তো ইন্তেকাল করেছে। এই কথা শুনতেই বাচ্চা কান্না করতে করতে ওখানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে জ্ঞান ফেরার পর সে বলে যে আমাকে ওই নওজওয়ানের কবরের পাড়ে নিয়ে যাও। এখন কবরের পাড়ে যখন নিয়ে যাওয়া হয়েছে, সে কবর ধরে কান্না করতে শুরু করলো। এখন এই মালিক যে এই কাজগুলো করতেছে সে নিজেও বুঝে আসতেছে না এরকম কেন করছে। তখন যে বাচ্চাকে জিজ্ঞেস করলো যে বেয়াদবি মাফ করবেন, আপনাকে এগুলো দিতে বললো আর আপনি ছেলের কবর ধরে অনেক কান্নাকাটি করছেন, অজ্ঞানও হয়ে গিয়েছেন, তো মাজরা তো বুঝে আসছে না, কারণ কি? তো তখন বলতে লাগলো এই হচ্ছে আমার সন্তান। সে একদিন আমি একটা পার্টি করতেছিলাম, একটা আয়োজন করেছিলাম, সেখানে অনেক আয়োজন হয়েছিল। তো আয়োজনের সময় নাচ গান বা এগুলো বা একটু রং বেরঙের কাজ চলছিল। তো ওই দিকে একটা বুজুর্গ যাচ্ছিল। তো যাওয়ার সময় ওই বুজুর্গর মুখের থেকে একটা কোরআনুল কারীমের আয়াত বের হয়েছে, এমন তাসির খেয়েছে যে মুসলমানের জন্য বা ইমানদারের জন্য ওই দিনটি কি এখন আসে নাই, যাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ তাআলার ভয়ে। এভাবে বলার পরে আমার সন্তানের অন্তরে এই আয়াতে কারিমা এত রেখাপাত করেছে যে সেদিন যে সে বের হলো, তার আজকে আমি খবর পেয়েছি তাও সে ইন্তেকাল করেছে। তো আমি সেটাই বলছি, দেখেন আজকে আমরা কোরআনুল কারীম পড়তে পারি না, কোরআনুল কারীমের মুহূর্ত বুঝতে পারি না। ওই বান্দার কি অবস্থা হয়েছে, এই আয়াতে কারিমা অনেক বুজুর্গানের দিনের সামনে বলা হয়েছে, বলার সাথে সাথে তারা চিৎকার দিয়ে কান্না করে তাদের কলিজা ফেটে গিয়েছে, তারা ইন্তেকাল করেছে। এই আয়াত তো মিরাজ ভাই আপনার পুরো আলোচনা যতটুকু বুঝতে পারলাম যে আয়াত মোবারকা তো আমরাও পড়ি, অনেকে শুনি, কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা আপনার যে ওনাদের যে তাসির, যখন সে এক মুত্তাকি বান্দার অর্থাৎ যারা মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে, ওই বান্দার সোহবতে গিয়ে যখন তাদের থেকে কোরআনে পাক শুনে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলেই আঙ্গুরের বাগান দেখাশোনা করছিলেন, পৈতৃক সূত্রে যে পাওয়া আঙ্গুরের বাগান। ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহ তাআলা গেলেই, যদিও তিনি মজ্জুব ছিলেন এবং তিনি ওই পথের লোক ছিলেন যারা মানুষকে সঠিক পথ দিতে পারে, বাগানে গেলেন। বাগানে প্রবেশ করার সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা গেলেই আপনার, যেহেতু যদিও ছোট বয়সে কম ছিল কিন্তু আওলাদ রসুল ছিলেন, আপনার বংশ পরাক্রমায় আপনার নেককার পিতা এবং নেককার মায়ের কি ছিলেন, সন্তান ছিলেন, অবশ্যই মা বাবার থেকে আদর সম্পূর্ণ ছিলেন, আদব দেখালেন। ওনাকে কি করলেন, আঙ্গুর উপহার হিসাবে পেশ করলেন। সংক্ষেপে বলছে যে উনি ওনার পকেট থেকে বের করে ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহ তাআলা গেলেই মুখের মধ্যে কিছু দিয়ে দিলেন। এই যে দেওয়ার সাথে সাথে আপনার ওনার যে একটা পূর্ব প্ল্যানিং, যেটা একটা বাগান দেখাশোনা করা, এখানে অবস্থান করা, এর মাধ্যমে একটা উপার্জন, অর্থাৎ যেটা একটা মানুষের যাতে সাধারণ যেটা রুটিন, এর চিন্তা খেয়াল ওনার থেকে দূর হয়ে গেল। এখন ওনার মাঝে যে দ্বীন ইসলামের ইলম অর্জন, ইলমের চর্চা, ইলমের নূর অর্জন করা, মানুষের মাঝে বিতরণ করা,
ইসলামের খেদমত করা, এবং অর্থাৎ ইসলামের যে আপনার নুরানিয়ত এবং রুহানিয়ত যে জিনিসটা, এটা নিয়ে ওনার ব্যস্ততা। আর এর ব্যস্ততা আল্লাহু আকবার চলতে 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 হিন্দুস্তানে, আর হিন্দুস্তান থেকে পুরা ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের বেদিনী থেকে বের করে দ্বীনের নূর যিনি প্রদান করলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর তিনি এই যে ইব্রাহিম কানজুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে পাওয়া খাজা ওসমান হারওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবতের কথা শোনা, এরপরে ওনার দাতাগঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের সেখানে উপস্থিত হওয়া, এই যে এই বিষয়গুলো আমাদেরকে কি শিখায়? উনি কি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন? আর যেহেতু সবাই ওনাকে অলি বলেন, তো অলির কাজ এটা অসাধারণ। আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে কেউ কখনো অলি হতে পারে না। তাহলে এই যে ওনাদের যে দর্শনটা, সেদিকে আমরা যাচ্ছি না কেন? কেউ হয়তো আমরা বিভিন্ন মাধ্যমে আমরা সত্যের সন্ধানে ব্যস্ত না। ভাই, আমি আপনাকে বলবো, দেখুন এই যে আজকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, উনি কিন্তু ওইভাবে আসতেছে, ওইভাবে নিয়ে যাচ্ছে। জি, কোরআন যে বিষয়টা আসলে মেরাজ ভাই চমৎকারভাবে বলেছেন যে আসলে আমরা কোরআন পড়ে আসলে কোরআন অনেক সময় বুঝি না, এবং চমৎকার আয়াতও বলেছেন আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলার বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই রেখেছেন। জি, আমরা যদি সূরা বুরুজ দেখি, আল্লাহ তাআলা সূরা বুরুজে বলছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা এখানে কয়েকটি শপথ করে অতঃপর বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, যে আসহাবে উখদুদ যারা আছে এরা লানত প্রাপ্ত। আর আসহাবে উখদুদ অর্থাৎ হচ্ছে আপনার পরীক্ষা বিশিষ্ট ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তিকে বোঝাচ্ছে যাদের আন্নারি যাতিল ওয়াকুদ, যে পরীক্ষার মধ্যে, যে খননের মধ্যে, যে গর্তের চারপাশে বা গর্তটা ছিল জ্বলন্ত আগুন বিশিষ্ট, সেই সকল ব্যক্তিদেরকে বলছে যারা ওই পরীক্ষা বিশিষ্ট ছিল, চারপাশে ছিল, তারা হচ্ছে লানত প্রাপ্ত। এর ব্যাখ্যায় কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, এর ব্যাখ্যায় দীর্ঘ একটি ঘটনা এসেছে। এক নওজোয়ান, সে জাদু শিখার জন্য প্রথমে তাকে নিযুক্ত করা হলো, পরবর্তীতে একজন আলেমী দ্বীন অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন সেই শরীয়ত সম্পর্কে জানতো, তার কাছে উঠা বসা, এবং এক পর্যায়ে রাজা যখন জানতে পারলো, বাদশাহ জানতে পারলো তার দ্বীনের বিরোধিতা করা হচ্ছে, সে যে ধর্ম লালন করে সেই ধর্মের বিরোধিতা করছে সেই ছেলেটি, এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর বলা হলো যে তাকে হত্যা করা হবে, বিভিন্নভাবে হত্যার চেষ্টাও করা হলো, কিন্তু কোনোভাবে হত্যা করতে পারছে না। পরবর্তীতে নিজে বলল যে আমাকে যদি হত্যা করতে চাও, অর্থাৎ এখানে তার একটা হিকমত অবলম্বন ছিল যে এখানে আল্লাহর দ্বীনকে সে তুলে ধরবে মানুষের কাছে। তো বলো আমাকে যদি হত্যা করতে চাও তাহলে এই বলে আমাকে তোমরা তীর নিক্ষেপ করবে। তো এখানে আল্লাহ তাআলার দিকে দাবিত করা, আল্লাহ তাআলার বিশ্বাসটাকে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, বা একটা বাণী মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, পয়গাম পৌঁছে দেওয়া যে আমাকে হত্যা করতে পারবে যদি এই বলে তোমরা আমাকে তীর নিক্ষেপ করো, বিসমিল্লাহি রব্বিল গুলাম। তো এই যে যখন এই বলে তীর নিক্ষেপ করা হয়, পরবর্তীতে মানুষ যখন দেখলো যে আল্লাহ তাআলার নামের এত পাওয়ার, সেই সত্তা কত বড় হতে পারে, সেই মহান জাত কেমন হতে পারে, তখন এই হত্যা এত কিছু হওয়ার পরও মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলো, আল্লাহ তাআলাকে মেনে নিল। তো এখানে মুফাসসিরিন কেরামগণ বলেন নিচ্ছে যে এর বিষয় যে এর আসলে এই ঘটনার প্রেক্ষাপটের সারমর্মটা কি। তো এখানে বলছেন আল্লাহ তাআলা এই ছেলে, এই যুবকের মাধ্যমে যে দাওয়াতটা পৌঁছে দিয়েছেন, হয়তো সে চেষ্টা করলে একজনকে মুসলমান বানাতো বা চেষ্টা করলে, কিন্তু আল্লাহ তাআলা তার মাধ্যম, এই যে মাধ্যম, এখানে যুগে যুগে মানুষ পরবর্তী দলে দলে কি করলো, ইসলাম গ্রহণ করলো, এবং পরবর্তীতে তাদেরকে আগুনে পুড়িয়ে মারার একটা বিষয়, যেখানে বিষয়টা কুতিলা আসহাবুল উখদুদ, তারা একটি পরীক্ষা গণন করলো এবং সেখানে আগুন জ্বালালো এবং সেখানে মানুষদেরকে পুড়িয়ে হত্যা করার চিন্তা ভাবনা তারা আয়োজন করলো। তো আল্লাহ তাআলা কিন্তু মাধ্যমই অবলম্বন করতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তখনই কিন্তু আল্লাহ পাকের যে বিধান এবং সহিবা কিন্তু ছিল, কিন্তু থাকার পরও যে মানে যে মাধ্যমে ওই লোকগুলা হেদায়ত পেয়েছে, এটা হচ্ছে একটা ওসিলা। আল্লাহ পাকের সে নেক বান্দা। দাওয়াত ইসলামীর প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক যে সুন্নত ওয়ারা বয়ান হয়, গত সপ্তাহে যেহেতু বয়ান করার সৌভাগ্য হলো,
এই বয়ানের শুরুতেই এটা ছিল। আচ্ছা, আপনি যেটা বললেন হয়তো আপনি জানেন কি না, একবারে শুরুতেই সূরা বুরুজের পরিচিতি, এই কয়েকটা আয়াতে মোবারকা, আর জালিম বাদশার যে ঘটনা, আপনার যারা বেঈমান, যারা যারা তার কথা মেনে নিয়েছে এবং যারা মজলুম, যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে তারা আগুনের মধ্যে যাতে পুরা কোরআনি যে আসহাবে কাহাফের ঘটনাও যদি আমরা দেখি, সেখানে কিন্তু আল্লাহ তাআলা সেই আসহাবে কাহাফবাসীকে একটি নিদর্শন হিসাবে মানুষের সামনে অবশেষে তুলে ধরেছে। যখন বাইনুনাস সে রাজত্ব, সে মুসলিম ছিল, দাকি ইউনুসের অত্যাচারে তো তারা পলায়ন করেছিল আসহাবে কাহাফবাসী। পরবর্তীতে বাইনুনাস সে কি হলো, মুসলমান হলো, সে রাজত্ব, তো তার রাজত্বের মধ্যে দেখা দিল সংকট, যে পুনরুত্থান অর্থাৎ কিয়ামত দিবস সংঘটিত অনেকে অস্বীকার করছে, মৃত্যুর পর আবার কিভাবে মানুষ জীবিত হতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে এমন কোনো একটা নিদর্শন দিয়ে দাও, মানুষ যে দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে, একটা অপরিহার্য ইসলামের বিষয় পুনরুত্থান কিয়ামত দিবস, সেটাকে অস্বীকার করছে, আমাকে দিয়ে দাও। পরবর্তীতে আল্লাহ তাআলা সেই উসিলায় বানালেন আসহাবে কাহাফবাসী। আল্লাহ তো জানেন সবকিছু, তো আল্লাহ তাআলা জি, তারা কিন্তু নবী ছিলেন না আসহাবে কাহাফবাসী, তো আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে 309 বছর পর, 309 বছর পরে ওই ব্যক্তিদের মাধ্যমে যারা 309 বছর পূর্বের মানুষ ছিলেন, ওই লোকগুলার মাধ্যমে 309 বছর পরে আল্লাহ তাআলা আরেক জাতিকে কি করলেন, হেদায়েত দান। দর্শক শ্রোতা, আমাদের আজকে যে আলোচ্য বিষয় সত্যের সন্ধানে, আমি দর্শক শ্রোতাকে বলবো যে দাওয়াত ইসলামীর একটি গুরুত্বপূর্ণ কিতাব আপনার কোরআনের আশ্চর্য ঘটনাবলী, খুবই চমৎকার একটি কিতাব, যেটা শুরুতেই আমাদের মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের মিরাজ আত্মেরি ভাই তিনি শুরু করছিলেন যে কোরআন 500 আয়াত ব্যতীত ইসলামী যে কানুন ল, এই 500 আয়াত ব্যতীত বাকি যে 6165 যে মতান্তরে যে আয়াত 66, যে সেখানে যে মানুষের পূর্বের যুগের মানুষের হেদায়াত পাবার নিয়ম নীতি যে ঘটনাগুলা, তা আলহামদুলিল্লাহ এর একটা সারমর্ম দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা যে আপনার প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে কিতাব কোরআনের আশ্চর্য ঘটনাবলী, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। যে অসংখ্য মানুষের আপনার গুমরাহি, যে তারা কেন গুমরাহি হলো, আর গুমরাহি হওয়ার কারণ কি, ওই যে মুত্তাকিদেরকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, যেমন ওখানে আপনার বালাউন বিন বাউরার ঘটনা পাওয়া যাবে, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিল, একটা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া হাত উঠালে দোয়া কবুল। আচ্ছা, তার অবস্থান আর আমাদের অবস্থান কোথায়? আমরা তো একজন ভালো করে নামাজি হতে পারি নাই, কিন্তু সে এত বড় মাকাম পাওয়ার পরও যে ওই ব্যক্তি থেকে যখন সে ছুটে গেল, আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য বদদোয়া করতে গেল মায়াদাল্লাহ। মানে মূল সারমর্শ হচ্ছে যে আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছেন, ওই মনোনীত ব্যক্তিদের মাঝে প্রথম হচ্ছে নবী রসুল যারা, তো তাদেরকে বাদ দিয়ে, আপনার সিদ্দিকিনদেরকে বাদ দিয়ে, সলেহিনদেরকে বাদ দিয়ে, সাহাবিদেরকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার মনোনীত খাস বান্দাদের পথকে বাদ দিয়ে যদি কেউ আপনার এদিক সেদিক যায় এবং সে যদি মুস্তাজাবুদ দাওয়া হয়, সে ধ্বংস হবে। এর প্রমাণ হচ্ছে বালাউন বিন বাউরা। ওই যে আসহাবে কাফের যে ঘটনা আসলো, কিতাবের মধ্যে আসছে যে এই বালাউন বিন বাউরা আসহাবে কাফের যে কুকুর কিতমির এর সুরতে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর ওই কুকুর যে জান্নাতে যাওয়ার আলোচনা দর্শক শ্রোতা আপনারা শুনেছেন, যে আসহাবে কাফের কুকুর যে জান্নাতে যাবে, সে কুকুরের সুরতে না, ওই বালাউন বিন বাউরা যে তার সুরতে কিতাবের মধ্যে পাওয়া যায়, সে জান্নাতে যাবে। তাহলে সে এত নিকৃষ্ট হওয়ার পিছনে আপনি হিস্টোরি দেখেন, যে সে গোমরা হওয়ার পিছনে, বেঈমান হওয়ার পিছনে ওইটাই ছিল যে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের পথ মতকে অনুসরণ করা হয় নাই। তাই আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বর্তমান যে সময় আমাদের মাঝে চলমান পরিস্থিতি যত সামনের দিকে যাবে, যত আরও যুগ অতিক্রম হবে, তত আরও হয়তো কঠিন থেকে কঠিন হয়ে যাবে মানুষের ঈমানের হেফাজত। হ্যাঁ, তারাই হেদায়েত পাবে, তাদের জন্য কোনো ভয় নেই যারা ওই সকল ব্যক্তিদের অনুসরণ করবে, যারা সঠিক পথের সন্ধান পেয়েছে, যারা পাওয়ার কারণেই আল্লাহ তাআলা নবীদের আলোচনা কোরআনের মধ্যে করেছেন, সাহাবা ইকরামের উপর আল্লাহ তাআলা রাজি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
মানে অকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা তাদের জন্য কি মানে এই যে তাদের যে কোরআন কারীমের তাদের উপর রাজি খুশি এবং হুজুর ইসলামের পক্ষ থেকে সাহাবা ইকরামের জন্য সরাসরিভাবে কি জান্নাতে যে সুসংবাদ, এই যে যারা এভাবে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যাদের আলোচনা কোরআনে এসেছে, তো ওই সকল ব্যক্তিদের কে যদি আমরা অনুসরণ করতে পারি, তাদের জীবনে যদি আমরা পড়তে পারি, তো ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় শয়তান যদিও চেষ্টা করবে কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুম আলিয়া, আলহামদুলিল্লাহ ওই মহান ব্যক্তি দাওয়াত ইসলামীর পরিবেশে যতদিন থেকে পথ চলা, যে এই পদ্ধতি যেভাবে চলেছে আল্লাহ পাকের প্রিয়জনগণ, ওই প্রিয়জনদের তরিকা নিয়ম পদ্ধতি অনুযায়ী আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই পথ চলা, দাওয়াত ইসলাম যারা মাদানী চ্যানেল আমরা যারা দেখেছি পূর্ব থেকে দাওয়াত ইসলামের সাথে কেন খাজা গরিবে নামাজের কথা কেন বলা হয়, ইমামে গাজ্জালির কথা কেন বলা হয়, ইমাম গাজ্জালি কোন মাপের মুত্তাকি ছিলেন, গত কিছুদিন হলো মাত্র ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি শাফঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির সর্বশেষ কিতাব দাওয়াত ইসলামী থেকে কেন প্রকাশনা থেকে কেন সেটাকে পাবলিশ করা হলো, কেন সেটাকে অনুবাদ করা হলো, কেন যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যেহেতু নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যেই শামিল, তিনি সালেহিনদের মধ্যে, আর ওনার লেখা যখন কিতাব যখন মানুষ পড়বে তখন মানুষের অন্তরে আল্লাহ পাকের ভয় আসবে। তো দাওয়াত ইসলামী তো এটাই দিচ্ছে, দাওয়াত ইসলামী এটাই দিচ্ছে, আর দিচ্ছে বিদায় আজকে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আমরাই দেখতে পাচ্ছি দাওয়াত ইসলাম পুরো বিশ্বব্যাপী যে খেদমত করে যাচ্ছে। তো একটি দাওয়াত তো অবশ্যই দেব, এরপরে আমাদের সময় খুব সন্নিকটে, আমাদের মোবাইলে দাওয়াত ইসলামের থেকে শর্ট কিছু শুনে আমরা প্রোগ্রাম শেষ করব। দাওয়াত দিয়ে দিচ্ছি, আমরা যদি এই পথ এবং মত যদি আমরা পেতে চাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বাৎসরিক সুন্নত ভরা ইজতিমা প্রতি বছরের ন্যায় আলহামদুলিল্লাহ 2024 সালের সুন্নত ভরা ইজতিমার ডেট আমরা অনেকেই জানি, স্থান আমরা অনেকেই জানি, যেখানে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের জীবনী আলোচনা হয়, আল্লাহ পাকের নবী রসুল সাহাবা আউলিয়া ইকরামের আদর্শ মোতাবেক আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করব সেটাই সেখানে আলোচনা হয়ে থাকে। তা আগামী অর্থাৎ এই মাসের চলতি মাসের 19, 20, 21 ডিসেম্বর হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটি এয়ারপোর্টে দাওয়াত ইসলামী 3 দিনের আজিমুশান সুন্নত ভরা ইজতিমা। দর্শক শ্রোতা আমি আপনাকে বলবো অবশ্যই আমরা পৃথিবী থেকে চলে যাব, সঠিক জিনিসটা আমাদেরকে জানার দরকার। সঠিক জিনিসটা যখন আপনি আসবেন, আপনি যখন দেখবেন, হয়তো আপনি বসবেন, তখন আপনার মাঝে সেই সঠিক জিনিসটাই কিন্তু অন্তরে প্রশান্তি আসে। আর যদি আপনার যদি একটা জিনিস যখন সঠিক হবে, এর নূরানি একটা রুহানি একটা প্রশান্তি কিন্তু কি হয় অন্তরে সৃষ্টি হয়। ইনশাআল্লাহুল কারীম আমরা ইজতিমায়ে পাকে নিজেও আসবো, অপর মুসলমান ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে কথা বলছেন। আসলে দেখেন আল্লাহ তাআলা কাউকে যদি সঠিক পথ দেখাতে চান, তাকে কষ্ট দিয়ে, তাকে বিপদ আপদ দিয়ে, দুর্দশা দিয়ে পরীক্ষা করে থাকে। আর যে এই ধৈর্যের মধ্যে সফলকাম হতে পারে, আল্লাহ তাআলা তাকে সুমহান মর্যাদা দান করেন এবং সঠিক পথ দেখান। তো সময় যেহেতু শেষ, আমি একটা কথা বলবো। দেখেন ইমরান ভাই, আজকের দিনে আমরা দেখছি মুসলমান ধর্মপ্রাণ, ধর্মপ্রিয়, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে আজকে মুসলমানের শুধু ধর্মপ্রিয়ই থেকে গেল, ধর্মর যে কর্ম সেটা থেকে অনেক দূরে সরে গিয়েছে। বর্তমান ইসলাম অনেক নাজুকভাবে চলছে। আমরা স্পেনের যে ঘটনাটি শুনেছি, তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ওইখানে কায়েম করেছেন, দায়েম করেছেন, কিন্তু দেখেন কালের বিবর্তনে সেই ইসলামটি আজকে স্পেনে প্রচার প্রসার একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আজকের দিনে ইসলামকে আমরা যেভাবে দেখছি, হতে পারে আমাদের ইন্তেকালের পর আমাদের সন্তানরা আরও বিপদের মধ্যে পড়বে। কেন? শুধু আমরা ইসলামের সঠিক পথকে অনুসরণও করছি না এবং করাচ্ছি না, আমরা শুধু ইসলামের নামই অবশিষ্ট রেখে দিয়েছি, ইসলামের কর্ম থেকে দূরে সরে গিয়েছি। তো সঠিক পথ অবলম্বন করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আর বিপদে ধৈর্য ধারণ করতে হবে। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন,
যে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আগুন জ্বলছিল, চেরাগ নিভে গিয়েছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কেউ যদি কোনো বস্তুর মাধ্যমে কষ্ট পায়, হ্যাঁ, মুমিন বান্দা কোনো কষ্ট পায়, কোনো কথার মাধ্যমে কষ্ট পায়, এটাও একটা বিপদ। হ্যাঁ, তো এখানে যে ধৈর্য দান করবে বা কেউ একটা কাটা ফুটে গেল ধৈর্য দান করবে, আল্লাহ তাআলাকে তার বিনিময় হিসেবে অনেক উত্তম কিছু জাযা দান করবেন। সেই জন্য আমাদেরকে বিপদেও ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসবে, যারা সহজ সরল পথে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের উপর বিপদ আসবে, আপদ আসবে। ইনশাআল্লাহ এগুলোকে ওভারকাম করে আমরা আল্লাহকে পেতে হবে। আর আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে, আর চেষ্টা করলে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখাবে। জি, আপনি যে বিষয়টা আসলে তুলে ধরলেন আজকে, বললেন আপনি যখন ইসলাম রাষ্ট্রে ইউরোপে শাসন করতো তখন আপনি যে দেশের নাম হলো সেটা আন্দোলস ছিল। জি, আন্দোলস। তো সেখান থেকে আজকে আমাদের এই অধপতন। আমরা দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ তাআলা আলার জীবনে শুনছিলাম, আমরা খাজা পিয়ার নাম শুনছিলাম। তারা কিন্তু এই সুন্দর সবকিছু পাননি। তারা কেউ এসেছেন সেই গজনি থেকে লাহোরে, কেউ এসেছেন সানজার থেকে, কেউ এসেছেন ইয়ামান থেকে। তারা কিন্তু আমাদের মতো বুকবাদী ছিলেন না, বুকবাদী ছিলেন না। আজকে আমাদের জন্য সবকিছু তৈরি করা আছে, তারপরও আমরা সেই পথে যাচ্ছি না। মানুষদেরকে দাওয়াত দেওয়া, ইসলামই আমাদের রাষ্ট্র, 90% ইসলাম। কিন্তু আজকে আমাদেরকে যদি বলা হয় যে ইস্তেমায় নিয়ে আসার জন্য কাজ করি, তাও সেটাও আমাদের পক্ষপাত বলে 3 দিনের জন্য সময় দেয়, সেটাও অনেকের পক্ষে সম্ভব হয় না। তো আমরা আসলে কিভাবে সত্যের যে বিষয়টা রয়েছে কিভাবে ছড়িয়ে দেবো, নিজেদের মাঝে কিভাবে লালন করব, নিজেদের মধ্যে কিভাবে ধারণ করব। হয়তো ওই সময় নেই যখন তাতারিরা পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে, শুধুমাত্র মিশরে ইসলামটা ছিল। তখন সাইফুদ্দিন কুদস রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখানে একজন অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, ইবনে আব্দুস সালাম। তো ইবনে আব্দুস সালাম, তার কাছে যখন বলা হলো যে এই যুদ্ধ করার জন্য, এত বড় বাহিনীর সাথে লড়ার জন্য যে পরিমাণে সম্পদ আর্থিক প্রয়োজন সেটা আমাদের কাছে নেই, অতিরিক্ত কর নেন। তখন এই বড় মাপের আলেম ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ বললেন যে অতিরিক্ত কর ততদিন আমি চাপিয়ে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে সম্পদ আছে। তখন যখন এটা সাইফুদ্দিন কুদস রহমতুল্লাহ আলাইহি শুনলেন, তখন বললেন যে সর্বপ্রথম নিজের সকল ধন সম্পদ বিক্রি করে দিলেন। অতঃপর মন্ত্রী যারা আছেন নিজের সকল ধন সম্পদ বিক্রি করে দিলেন। তো মাসালা ছিল এখানে শরীয়তের, সকলে যখন এক কাতারে চলে আসলো, এখন প্রজা যারা আছে তাদেরও সম্পদ সমান, রাজা তারও সম্পদ সমান। অতঃপর গিয়ে শরীয়তের মাসালা আসলো, এখন অতিরিক্ত কর আপনি চাপাতে পারবেন, অতিরিক্ত কর চাইতে পারবেন। তখন সকলে ধন সম্পদ দিয়ে ইসলাম টিকিয়ে রাখার যে একটা ভূমিকা তখন ছিল। যখন তাতারিরা যদি শুধু মিশরকে যদি পরাস্ত করতে পারতো তখন ইসলাম আর ছিল না। আল্লাহ। তো এই হচ্ছে যে আমাদের অবস্থা। আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছেন তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, তারা নিজেদের সব কিছু দিয়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন। তো আমরা আসলে হয়ে গেছি বুকবাদী। আমরা কিভাবে আরামে থাকবো, কিভাবে সুখে থাকবো, আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে সেটা পর্যন্ত আমাদের খবর নেই। আবার আমরা যদি বলে যে ইসলাম যদি এটা হয়ে যেত, আমরা তলোয়ার নিয়ে বেরিয়ে যাব, আমাদের যদি কেউ অ্যাটাক করে, কেউ আক্রমণ করবে, আমরা নিজেদের প্রাণ উৎসর্গ করি, এটা অনেক দূরের বিষয়। আগে তো 3 দিনের জন্য আসেন, আগে তাকওয়া অর্জন করেন, আগে খোদাবৃত্তি অর্জন করেন, তারপরেই তো আপনি মুখে বলার থেকে কর্মে করে দেখাতে পারবেন। একটা তো যারা লেখাপড়া যারা করেন, তো কেউ তো প্রাথমিক মাধ্যমিক বাদ দিয়ে তো উপর দিকে যেতে পারে না। সেম ইসলামের মধ্যে আপনার যে কোনো বিধানকে মানার যে একটা নিয়ম তৈরিকে ইসলামে শিক্ষা দিয়েছে। আপনি নফল অনেক কাজ করবেন, কিন্তু আগে ফরজ আদায় করতে হবে। তো এইভাবে আপনাকে কখন কোন কাজ আপনি কিভাবে করবেন এটা শিখতে হলে আপনাকে যেতে হবে সে আল্লাহ পাকের নেক বান্দাদের কাছে। যখন এই মুহূর্তে কি প্রয়োজন, যে একজন ব্যক্তি আসলো, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া কোন একটা ঘটনার প্রেক্ষাপটে বললেন যে একজন অমুসলিম সে যখন আসলো, তো আসার কারণে যে তার ওই মুহূর্তে যে চাহিদাটা তার সবচাইতে বেশি ছিল, যেটার কারণে সেই খুব কষ্টের মধ্যে ছিল, তো সেটা হচ্ছে তার পেটে খাবার প্রয়োজন ছিল। এখন যে যখন সে খাবার পেয়ে গেল, আপনার খাবার পাওয়ার সাথে সাথে তখন তার মধ্যে যে আপনার মানে ইসলামের মুসলমান হওয়া, অর্থাৎ ইসলামের যে বিষয়টা এটা তার কাছে একটা কী হতে লাগলো, একটা পজিটিভভাবে সে আসতে লাগলো যে না, আমি যখন
কোন এক মুসলমানের কাছে আসলাম, সে আমার প্রথম যে জিনিসটা প্রথম প্রয়োজন সেটা আমাকে কি করলেন, আমাকে দান করলেন। তো ইনশাআল্লাহ আমরা আউলিয়া কেরাম বুজুর্গানের দিন থেকে আমরা শিখব। সময়ও কম, 2-3টা কল আছে, আমরা কল নেব। মিরাজ ভাইকে সালাম দিয়েছেন গত অনুষ্ঠানে, মাদানী চ্যানেল দেখার বরকত আমাদের ইসলামী ভাই জাহিদুর রহমান বগুড়া থেকে বলে যে আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়ার আপনার 1000 বা দুরূদ শরীফ পড়ার সৌভাগ্য হচ্ছে। এটাও তিনি লিখলেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে মানব কল্যাণে কিছু করতে চাই, অর্থাৎ মানব কল্যাণ এর খেদমত আপনি করতে চাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া তিনি কত চমৎকার বলেন যে প্রথম যে জিনিসটা মেন খেদমত, যে মানব কল্যাণ, আমরা মানুষের উপকার, যে একটা তো হচ্ছে মানুষকে আপনার দুনিয়াবি তার চাহিদা পূরণ করা যখন প্রয়োজন, এটাও ইসলামের অনেক বড় কাজ। কিন্তু মানুষের ওই প্রয়োজনটা যে দুনিয়ায় থেকে যাওয়ার পর যেটা তার প্রয়োজন হবে সেটা হচ্ছে তার নেক আমল। নেক আমলে এক মুসলমানকে সহযোগিতা করা, তাকে নেকির পথ দেখা, এর চাইতে যে মানব কল্যাণ আপনার যদি এটার আপনার সিরিয়াল করা হয় তাহলে এটার কোনো তুলনাই হতে পারে না। যে কাউকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, মানে এমন রাস্তা দেখিয়ে দেওয়া, সে তার রবকে চিনতে পারবে, সে তার রসুলকে চিনতে পারবে। দাওয়াত ইসলামী, আমি তো আপনাকে বলবো আমাদের বগুড়া থেকে যে ভাই মেসেজ দিয়েছেন, এখন যে জিনিসটা আমাদের জন্য করণীয় সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দয়া 3 দিনে যে সুন্নত ইজতেমা দাওয়াত ইসলামীর খুবই সন্নিকটে, আপনি এমন আপনার এলাকাতে যারা পরিচিত আপনি অবশ্যই নিজে আসুন, এবং এলাকাতে অসংখ্য ইসলামী ভাই আছে, অনেকে পরিচিত যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিন। যারা নামাজ থেকে দূরে, বদআমলির সাথে যারা জড়িত, শহর বলেন গ্রাম বলেন, শয়তান কিন্তু কাউকে এখন বাদ দিচ্ছে না। মায়াদাল্লাহ এমন এমন ফিতনা আবিষ্কার হচ্ছে, মোবাইলের মাধ্যমে আবিষ্কার হচ্ছে, বা সোশ্যাল মিডিয়া কি না হচ্ছে। মানুষ প্রতি মুহূর্তে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এমনভাবে চেঞ্জ হচ্ছে আপনি একটা এক বড়ই দুঃখজনক যে যে চেঞ্জিংগুলাতে মানুষের আখিরাত নষ্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়া কাকে নিষেধ করবে, কে কাকে বললে কে শুনবে, এমন বর্তমান অবস্থা। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করা উচিত। দাওয়াত ইসলামী এটাই চায় আমার মুসলমান ভাই, আল্লাহ পাকের বান্দা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে নেক কাজ করে সে জান্নাতে চলে যাবে। এর চাইতে বড় আর কি হতে পারে। 3 দিনের সুন্নত ওয়ারা ইজতেমা আয়োজন করার উদ্দেশ্য এটাই যে দাওয়াত ইসলামীর ইজতেমায় পাকে এসে হয়তো অনেকে নামাজি হবে, মা বাবার ফরমাবরদার হবে, গুনাহ থেকে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচ্য বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামীদের মাধ্যমে যা শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করুক। সময় শেষ, আল্লাহ তাআলা চাইতো আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকটি আলোচ্য বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, যার মাধ্যমে ইলমে দ্বীন শিখার ইনশাআল্লাহ আমাদের সৌভাগ্য হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে